গাইস, অর্ণব আমাকে থাইল্যান্ড নিয়ে গেল। অর্ণবের সাথে থাইল্যান্ড যাওয়ার জন্য মেকআপ করতে গিয়ে দেখেন কি অবস্থাটা হইলো। আসসালামু আলাইকুম গাইস, আমি জেরিন। তো আজকে সকাল সকাল আমার ছোট ভাইকে নিয়ে বের হয়ে গেলাম পার্সেল আনতে, কারণ আমার একটা পার্সেল চলে আসছিল। আর শরীরটাও খুব খারাপ ছিল, সকালের দিকে খুব ঠান্ডা ছিল, জ্বর ছিল, মাথা ব্যথা ছিল। তো আমি আর আমার ছোট ভাই ওয়াসিম মিলে এখন যেতেছি পার্সেল আনতে। তো পার্সেল আনার পরে আমি এখন খুব সুন্দর করে মেহেদি দিতেছি, এটার একটু ফটোশুট করে নিলাম। আর এই সাদা ফুলগুলোর নাম কি আমি নিজেও জানি না, আপনারা একটু জানাই দিন। আর ফুলগুলো আমার হাতে খুব সুন্দর লাগতেছিল। তো বিকালের দিকে আমি এরকম বেরিয়ে গেলাম ঘুরতে যাবো। আর গাইস, আপনাদের সাথে আমি মজা করলাম, আসলে আমরা কোনো থাইল্যান্ড যেতেছি না, এটা আমাদের বাংলাদেশের পদ্মা সেতুতে গেছি আমরা। তো আমরা এখন ট্রলার নিয়ে পদ্মা সেতুর নিচ দিয়ে ঘুরতেছি, আর দেখেন ভিউটা জাস্ট সেই। এখন আমাদের একটা চরে নামায় দিল, চরে গিয়ে এখন আমরা কিছু ভিডিও করে নিতেছি। আর এখন আমি আমার অর্ণবের লাভ লিখবো, মানে লাভের ভিতরে আমাদের নাম লিখবো। আর গাইস, সানসেটটা জাস্ট ওয়াওলি পড়ছে, বালুগুলো খুব নরম ছিল, আর আমি অনেক ভয় পাইতেছিলাম না জানি ভিতরে নিয়ে চলে যায়। আবার কিছু কিছু জায়গাতে তো পানিও এসে পড়ছে, দেখেন আমি কিভাবে পিছলা খেয়ে পড়ে যেতেছিলাম। তো এখন আমার অর্ণবের নাম লিখে দিতেছি। আর জায়গাটা এত সুন্দর ছিল গাইস, অনেক বাতাস হইতেছিল, জাস্ট ওয়াও ছিল। আর এখন আমি নামটা লিখে নিছি। তো এখন আমি কিছু টিকটকের জন্য কিছু ভিডিও বানিয়ে নিতেছি, আর অর্ণব আমাকে শিখিয়ে দিতেছিল। আমরা আবার শিপের উপরে উঠে গেলাম। তো ভাইরে ভাই দেখেন শিপের কি সুন্দর ওয়াও একটা ভিউ। এখানে সানসেট, আর সানসেটের দিকে আমি লাভ বানাই আবার অর্ণবের কাছে ঘুরে নিয়ে যেতেছিলাম। অনেক ঢেউ গাইস। তো ওই যে অর্ণব আর এই যে আমি, আমাদের সাথে অনেকেই আছে। তো আমরা এখন চলে যেতেছি ওই জায়গা থেকে। এখন আমার অনেক ইচ্ছা করতেছে ফুচকা খাওয়ার জন্য। তো অর্ণব আমাকে বললো যে আজকে তোকে ইচ্ছা মতো ফুচকা খাওয়াবো, তাই বলে আমার 500 টাকার ফুচকা খাওয়াইতেছে। কিন্তু 500 টাকার ফুচকা আমার হইব কিনা তা জানি না। পরে খাওয়ার পর অনেক বেশি মনে হয়েছিল, বাট আমার মন ভরে গেছে। অর্ণব আমার রেগুলার ফুচকা খাওয়ায়, বাট এতগুলো ফুচকা খাওয়ার পর কেন জানি আমার মনটা চটপটি চটপটি করতেছিল। তো আমি রাফি মামা এবং সবাইকে বলতেছি যে এই ফুচকাগুলো সব আমি একা খাবো, তোমাদের কাউরে দিব না। ওরা তো বলতেছে কেমনে কি, আপনি কি পারবেন? আমি হ্যাঁ আমি পারবো। তারপর আমরা বাসায় চলে আসি। তো আমার মনটা যেহেতু চটপটি চটপটি করতেছিল, তো আমি অর্ণবকে পাঠিয়ে দিছি আবার চটপটি আনার জন্য। আমার ফুচকা চটপটিতে এত নেশা কি বলবো। তো অর্ণব গেছে চটপটি আনার জন্য। তো আমি একটু হালকা রেডি হইতেছিলাম, আর আমি ভুল করে সন্ধ্যাবেলা সানস্ক্রিন লাগাইতে নিয়েছিলাম। সন্ধ্যায় কে সানস্ক্রিন লাগায় ভাইয়া? সন্ধ্যা তো সানস্ক্রিন লাগানো যায়। তো এখন হালকা একটু লিপস্টিক দিয়ে নিতেছি। আর এখন সবচেয়ে বড় ভুলটা মাস্কারা দিতে গিয়া। তো এখন মাস্কারা দিতে গিয়ে অনেক বড় ঝামেলাটা হয়ে যাবো, বাট ঝামেলা হলো কি আমি চাইলে সব ঠিক করে ফেলতে। তো আমি খেয়াল করলাম এখানে হালকা একটু মাস্কারা পড়ছে, বাট হালকাটা ঠিক করতে গিয়ে আমার পুরোটাই নষ্ট হয়ে গেল। আপনারা দেখেন কিটা যখন হয়, ভাল লাগে না। তো যাই হোক, ব্যাপার না, আমি এখনই সব ঠিক করে ফেলতেছি। তো এই তো দেখলেন জাদু করে ঠিক করে ফেললাম। তো এখন অর্ণব চটপটি নিয়ে এসে পড়ছে।